আর এই কোরআনের ভিতরে প্রত্যেকটা জিনিসের বর্ণনা রেখেছি, প্রত্যেকটা জিনিসের বর্ণনা রেখেছি। তাহলে আমি এই কথাটাই বলবো, এই আমরা খাস কোরআন ও হাদিসের আহলে হাদিসের মুরিদ, আমরা ভালো কথা শুনবো এবং উলামায়ে দ্বীনেরা ভালো কথা শোনাবেন। এখানে কিসসা কাহিনী গল্প গুজব শুনেলে আমরা পথভ্রষ্ট হব। একটু ভালো করে একটু বিগত দিনের কথাকে আমি তুলে ধরি। একজন আলেম, সে হলো সালাফি, সে হলো সালাফি, তবলিগি জামাতের মোহে পড়ে বক্তব্য রাখছে কি, একটু কান খুলে শুনে বলি, শ্রোতাদের আপনারাও শুনবেন, আমাদের উলামায়ে দ্বীনরাও শুনবে। সেই সালাফি সাহেব বক্তব্য রেখেছেন কোথায়? ইসলামপুর মারকাজে। গোলাম মর্তুজা বেঁচে ছিলেন, আমরা দলবদ্ধ হয়ে গিয়েছিলাম সেখানে শুনতে। উনি তাবলিগের গুণ বয়ান করতে গিয়ে বলছেন কি, চিল্লার গুণ। ভাই দল মেনে নিয়ে গাছতে বেরিয়েছে, একজন লোকের বাড়ি গিয়ে বলছে, ভাই আপনি চলুন একটা চিল্লা দিন। সেই বাড়িওয়ালা বলছে, ভাই আমি তো যেতে পারবো না, আমার কয়েকটা মেয়ে ছেলে মেলে নাই, দায়িত্ব আমার উপরে, খাওয়া দাওয়া ভরণ পোষা দেখাশোনা, তো আমি কি করে বাড়ি ছেড়ে 40 দিনের মতো চলে যাব। সেই গাছের লোকেরা বলছে কি, সব কিছু মহান আল্লাহ দায়িত্বে, আপনার দায়িত্বে কিছু নয়, আপনি ভরসায় আল্লাহর, বেরিয়ে যান, চলেন এক চিল্লা দিয়ে আপনার বাড়ি খোসালে থাকবে। সেই ভদ্রলোক বেরিয়ে পড়লো 40 দিনকার কিছু নিয়ে, আর বাড়িতে কিছু দিয়ে গেল। ঘটনা বয়ান করছে ইসলামপুর মারকাজে একজন মহারথী বক্তা, পশ্চিম বাংলার নামকরা তাবলিগের মোহে পড়ে ওয়াজ করছে ইসলামপুর মারকাজে। কি বলছে? লোকটা যখন চলে গেল, 10 দিন 15 দিন 20 দিন 22 দিন 25 দিন কেটে গেল, বাড়ির খরচা সব ওর শেষ। কি করবে? 5টি মেয়ে, তার মা, 6 জন বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আর বাড়িতে আমার কিছু নাই, আমার স্বামী চলে গেছে চিল্লাই, আমরা কি খাবো? এই বসে তারা আলোচনা করছে। মাথার ওপর দিয়ে একটা বড় চিল উড়ে যাচ্ছিল, তার পায়ে ছিল একটা বড় মাছ, বল মাছের মতন মাছ, তার আগনাই ফেলে দেয়। মাছটা পেল, 6 মা বেটি মিলে দেখে খুব খুশহাল, দিয়ে মাছটাকে কাটলো, কেটে ভুটিতে বেরিয়ে গেল একটা পাথর, আর তার অর্ধেকখানি কেটে তারা রান্না করে বাড়িতে খেলো, আর অর্ধেকখানি বাজারে বিক্রি করলো। পাথরটা নিয়ে গিয়ে দেখালো স্বর্ণকারদেরকে, দেখলো খুব বড় দামি কিমতি পাথর, পাথরের দাম অত্যন্ত, বহু টাকা সেই পাথর। সেই পাথর বিক্রি করে বাড়ির 6টা মা বেটি সবাই খুশহাল, এবং বাড়ির অবস্থা আর্থিক পরিবর্তন। সেই লোকটা বাড়ি ফিরে এসে দেখছে বাড়ির অবস্থা এমন কেন, তার মনটা উল্টা হয়ে গেছিল, হয়তো আমার স্ত্রী আমার মেয়েরা কুপথে চলেছে বলে এই অবস্থা। বলছে না না, এই চিল্লার গুণ। তা আমি বলবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং আল্লাহ বলছেন নবীকে, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, তোমার প্রতি আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং তার মধ্যে আমি সব কিছুরই বর্ণনা দিয়েছি, সব কিছুরই বর্ণনা দিয়েছি, স্বয়ং আল্লাহ বলছেন। তাই আমার ভাইদেরকে এই জালসার মাহফিলে আলতু ফালতু ঘটনা কাহিনী কিসসা শুনিয়ে পথভ্রষ্ট করা ঠিক নয়। কোরআন ও হাদিসের কথা বলে আমাদের প্যান্ডেলের নিচে এবং সামেইনদেরকে ওয়াজ শুনিয়ে, তাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে কোরআন হাদিসের ওয়াজ শুনিয়ে তাদেরকে আমি সাফল্য করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি এই কথাটাই বলবো, কোরআন হাদিস ছাড়া কাল্পনিক কথা, কোরআন হাদিস ছাড়া ইদিক সিগের কথা আলোচনা করাটা অত্যন্ত খারাপের কাজ। তাই আসি এদিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গার হেরাতে প্রথম কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হলো, তার আগে আল্লাহ নবী করেননি। তিনার অভ্যাস মতো তিনি গার হেরায় একটা গর্তে গাড়ে সরে গিয়ে বসে
সময় কাটাতেন আর আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন। অনেকে প্রশ্ন করে বসবেন, কোরআন নাজেল হওয়ার আগে আল্লাহর নবী কিভাবে ইবাদত করতেন? আল্লাহর নবী কিভাবে ইবাদত করতেন? তাহলে তার উত্তরটা এটাই আসবে, তার আগে যেই নবীরা ছিল, যেই পদ্ধতি ছিল, সেই হিসাবে চলছে, এটাই মেনে নিতে হবে। বেরাদার মিল্লাত, আল্লাহর নবী গর্তে বসে আছেন, গার হেরাতে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইকরা, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো। আল্লাহ নবী বলছেন, আমি পড়ুয়া ব্যক্তি নই, আমি কিছু জানি না, আমি কি পড়বো? মহান আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন, এমন জোরে চেপে ধরলেন, আল্লাহর নবী চিন্তা করছেন কি এত জোরে চাপলেন যে তিনি ভয়ভীত হয়ে গেলেন যে হাড্ডি টুড্ডি সব ভেঙে যাবে নাকি, হাড্ডি টুড্ডি সব ভেঙে যাবে নাকি, এই অবস্থা। আল্লাহ নবী বলছেন, আমি পড়ুয়া ব্যক্তি নই, কি পড়বো? ছেড়ে দিলেন, আবার চেপে ধরলেন, হে নবী তুমি ইকরা, তুমি পড়ো। আবার বলছেন, আমি জানি না লেখাপড়া, আমি স্কুল কলেজে মাদ্রাসায় কোথাও পড়িনি, আমি কি পড়বো? আবার আল্লাহর নবী বললেন, আল্লাহর ফেরেশতা বললেন নবীকে, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, তুমি পড়ো। জিবরাইল আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাযিল হলো। তারপর 2.5 বছর আর জিবরাইল আল্লাহ নবীর কাছে আসেননি, বন্ধ ছিল ওহী, 2.5 বছর। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কত বড় বাচ্চা? আচ্ছা ঠিক আছে। একটি খবর, একটি জরুরি খবর, কার বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চার মা বাবা খোঁজ রাখে না, হয়তো বাচ্চা খুব বেশি আছে, গণনায় ভুল করছে, একটা হারিয়ে গেছে। কার বাচ্চা, কার বাচ্চা? বাচ্চার মা, বাচ্চার বাবা বাচ্চার খোঁজ রাখে না, বাচ্চা হয়তো খুব বেশি আছে, গণনায় ভুল করছে নাকি, বাচ্চা হারিয়ে গেছে, খোঁজ পাচ্ছেন না, আরিফের ড্যাম্পে রাখা আছে, তার পিছনে লোক রয়েছে, আপনারা যান, বাচ্চা নেন, যার বাচ্চা, বাচ্চা নিয়ে নেন, যার বাচ্চা সে বাচ্চা নিয়ে নেন, আরিফের ড্যাম্পে আছে। তাই বলতে গিয়েছে, আমি শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়েছিলাম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম আয়াত নাযিল হলো, প্রথম আয়াত নাযিল হলো শিক্ষা সম্পর্কে। ইসলামের বুনিয়াদ 5টি, ইসলামের বুনিয়াদ 5টি, কোন একটি ছেড়ে দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামে থাকবে না। 5টির কথা আলোচনা করলেন আল্লাহ প্রথম, আগে শিক্ষা। কেন শিক্ষার কথা? পশ্চিম বাংলার সরকার এটা স্লোগান, স্লোগান কি স্লোগান? মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। তাহলে শিক্ষার কতটুকু গুরুত্বপূর্ণ। আমি, আমার শারীরিক অবস্থা খুব দুর্বল, আমি অসুস্থ ভোগ করছি, আপনারা দোয়া রাখবেন আমার জন্য। আমি আপনাদের সামনে সময় দিতে পারলাম না, আমি এখান থেকে শেষ করছি। আমি একটু রেস্টে থাকবো, সকালে আমি যাব মালদা ডাক্তারের কাছে। তাই আমি আমার বক্তব্যটাকে পূর্ণ না করে, ইনকমপ্লিট করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের দোয়ার কামনা আমি চাইছি। এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রামের জসিমউদ্দিন ছেলে এইবার দাওরা করছে ভুলকি মাদ্রাসায়। ইনশাআল্লাহ ভালো ছেলে, আদর্শবান মানুষ। শিক্ষা করে জালসা করলে যে বড় আলেম হয়ে গেল বা যোগ্যতা হয়ে গেল, যোগ্যতা হলে সবকিছু তার চাই ভালো মন্দ। প্রথমত তার মধ্যে থাকে আল্লাহর ভয় এবং তার মধ্যে থাকে আদর্শবান। জসিমউদ্দিন ছেলেটার দিকে দেখলে নিশ্চয় আপনারা অবগত হবেন যে জসিমউদ্দিন ছেলেটা আদর্শবান ছেলে। তার দিকে দেখলে নিশ্চয় বলবেন মুসলিম ঘরের মুসলিম ছেলে।
সেই ছেলেটা আমাদের গ্রামের দাওরা দিচ্ছে। আল্লাহর কাছে আরাধনা করি আস্তে আস্তে আমাদের গ্রামের ছেলেরা শিক্ষা লাভ করুক, আলেম সমাজ বাড়ুক এবং গ্রামের উন্নতি হোক। আপনাদের সামনে আসছে জসিমউদ্দিন, কণ্ঠস্বরে আপনাদের সামনে বক্তব্য রাখবে। এসো জসিমউদ্দিন।